আজকের গল্প মানুষের মূল্য। আমাদের পাড়ার মোড়ে একটি কামারের দোকান আছে। কামার সারাদিন সেই দোকানে কাজ করে। কামারের ছিল একটি ছোট ছেলে। সে সারাদিন কামারের পাশে থাকতো আর কামারের মুখে নানা রকমের গল্প শুনত। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের। এরকমই একদিন সেই ছোট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা ছেলের মুখে এরকম প্রশ্ন শোনার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। কিছুটা থমকে গিয়ে কামার উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। ছোট ছেলেটি তখন বলল, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্য কি নির্ধারণ করা যাবে না? কামার বলল, না, সম্ভব নয়। ছোট ছেলেটি কিছুই বুঝতে না পেরে সে আবার তার বাবাকে জিজ্ঞেস করল, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেউ গরিব? কেন কেউ বেশি সম্মান পায় আর কেউ কম সম্মান পায়? বাবা ভাবলেন, ছেলেকে বলে বোঝানো যাবে না, ওকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা তখন ছেলেকে বললেন, ওই যে হাঁপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে, সেটা নিয়ে এসো। ছোট ছেলেটি লোহার রডটা নিয়ে এলো। বাবা তখন ছেলেকে প্রশ্ন করল, বলো তো, এই রডটার দাম কত হতে পারে? ছেলে বলল, আজ সকালেই তো তুমি 100 টাকা দিয়ে রডটা কিনলে, তাহলে তো এটার দাম হলো 100 টাকা। বাবা তখন বলল, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে নিই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে বলল, একটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম হবে 250 টাকা। বাবা বলল, এবার যদি ওই রডটা দিয়ে আমি নানা ধরনের মেশিনারি, ছোট ছোট জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে তখন বলল, তাহলে তো আরও অনেক বেশি টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারিত হয়। একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। ছেলেটি তখন বলল, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই? তাই মানুষভেদে গরিব ধনী দেখা যায়? বাবা তখন বললেন, এই তো, বেশ ভালোই বুঝেছ। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।